বিদায় বেলায় ডক্টর ইউনূসের বড় চমক, স্বাক্ষরিত হলো নবম পে স্কেল গেজেট, খুলল সরকারি চাকরিজীবীদের কপাল। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সরকারি চাকরিজীবীদের মুখে হাসি ফোটালেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিদায় নেওয়ার ঠিক আগ মুহূর্তে তিনি এমন এক ঐতিহাসিক সিদ্ধান্ত নিলেন, যা দেশের লাখ লাখ সরকারি কর্মচারীর জীবনযাত্রার মান বদলে দেবে। ভাবুন তো, যখন চারদিকে কেবল অনিশ্চয়তা আর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, ঠিক তখনই আপনার বেতন যদি এক লাফে অনেকটা বেড়ে যায়, তবে দিনটি কেমন কাটার কথা। ঠিক এমন এক আনন্দঘন পরিবেশ এখন বিরাজ করছে দেশের সরকারি দপ্তরগুলোতে। ডক্টর ইউনূসের এই বিদায়ী উপহারটি একটি গেজেটের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে, যেখানে 20টি গ্রেডেই বেতনের নতুন কাঠামো নির্ধারণ করা হয়েছে। এই নতুন পে স্কেলে সর্বনিম্ন 20তম গ্রেডের মূল বেতন শুরু হচ্ছে 8,250 টাকা থেকে, যার সাথে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ভাতা যোগ করলে মোট বেতন দাঁড়াচ্ছে 14,225 টাকা। অন্যদিকে সর্বোচ্চ গ্রেড বা সচিব পর্যায়ের কর্মকর্তাদের জন্য মূল বেতন নির্ধারণ করা হয়েছে 1,02,000 টাকা থেকে শুরু করে ধাপে ধাপে 1,78,000 টাকা পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই যুগান্তকারী পরিবর্তনটি কেবল বেতনের অঙ্ক বাড়ায়নি, বরং চাকরিজীবীদের সামাজিক মর্যাদাকেও এক নতুন উচ্চতায় নিয়ে গেছে। বিশ্লেষণ করলে দেখা যায়, এবারের পে স্কেলে বাড়ি ভাড়া হিসেবে মূল বেতনের 50% থেকে 60% পর্যন্ত দেওয়া হচ্ছে, যা বর্তমান আবাসন সংকটের যুগে একটি বড় স্বস্তি। এছাড়া চিকিৎসা ভাতা হিসেবে মূল বেতনের 10% থেকে 15% এবং মূল্যস্ফীতি বা মহামারী ভাতা হিসেবে মাসে অতিরিক্ত 1500 টাকা অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য এবারের বেতন বৃদ্ধি অত্যন্ত উল্লেখযোগ্য, যা তাদের দৈনন্দিন অভাব অনটন দূর করতে সহায়ক হবে। যদিও উচ্চ গ্রেডভুক্ত কর্মকর্তাদের বেতন বৃদ্ধির হার তুলনামূলক কম বলে কিছু বিতর্ক রয়েছে, তবুও সামগ্রিকভাবে এটিকে একটি জনকল্যাণমূলক সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে। তারেক রহমান যেভাবে বারবার সরকারি চাকরিজীবীদের ন্যায্য অধিকারের কথা বলে আসছিলেন, ডক্টর ইউনূসের এই স্বাক্ষর যেন সেই দাবিরই এক সফল বাস্তবায়ন। দেশের অর্থনৈতিক সক্ষমতা আর মুদ্রাস্ফীতির চ্যালেঞ্জের মধ্যেও এমন একটি সাহসী সিদ্ধান্ত নেওয়া বর্তমান প্রশাসনের দূরদর্শিতারই প্রমাণ দেয়। এখন থেকে প্রতি বছর মূল বেতনের উপর 5% হারে বার্ষিক ইনক্রিমেন্ট বা বেতন বৃদ্ধি কার্যকর থাকবে, যা 20টি ধাপ পর্যন্ত চলমান থাকবে। সব মিলিয়ে ডক্টর ইউনূসের এই বিদায়ী উপহারটি বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের ইতিহাসে এক অবিস্মরণীয় ঘটনা হয়ে থাকবে।